দেখো পরি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। আমি রিয়াশাকে ভালোবাসি, তোমাকে নয়। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিজভি মেকি হেসে বলল, রিয়াশাকে দেখেছ? কত সুন্দর, কত স্মার্ট, আধুনিক একটি মেয়ে। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আচ্ছা তুমি আমায় দেখো, তুমি বলো তোমার সাথে কি আমার যায়? আমার মতো একজন মানুষের সাথে রিয়াশার মতো অমন সুন্দরী, স্মার্ট কোনো মেয়েই যায়? তোমার মতো মেয়ে না, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। মেঝের দিকে তাকিয়ে রিজভির বলা সব কথাগুলো শুনে যাচ্ছিল পরি। এবার টলমল চোখে রিজভির দিকে তাকায়। রিজভির মুখের দিকে তাকিয়ে মেকি হেসে পরি চোখের জল মুছে বলে ওঠে, হা সত্যি তো, তোমার সাথে কি আমার যায়? তোমার সাথে আমার মতো এমন কালো, আনস্মার্ট মেয়েকে কি করে মানাবে? তোমার সাথে তো রিয়াশাকেই মানায়, কত মিষ্টি, ফর্সা, সুন্দরী একটি মেয়ে। আমাদের বিয়েটা হচ্ছে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। রিজভির হেসে বলল, থ্যাংক ইউ পরি। পরি হেসে বলল, ভালো থেকো। পরি দ্রুত পা চালিয়ে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলো। মাহমুদ শিকদার ও আয়রা বেগমের একমাত্র মেয়ে অদিতি অরিন। ডাকনাম পরি। বাবা ভালোবেসে মেয়েকে পরি বলে ডাকে। পরি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর পরি এতটা সময় যার সাথে কথা বলছিল তারই ফুফাতো ভাই আরিয়ান রিজভি। পরিবারের সকলের মতামতেই 1 মাস আগে তাদের বিয়ে ঠিক হয়। রিজভিও পরিকে বিয়ে করার জন্য রাজি ছিল। 4 দিন পরেই হলুদ অনুষ্ঠান, অথচ আজ রিজভি কি না তাকে জানাচ্ছে সে বিয়ে করতে পারবে না। কষ্ট হচ্ছে পরিরে। 1 মাসের রিজভিকে নিজের মনে একটু একটু করে স্থান দিয়েছে। নিজের ভাবতে শুরু করেছে। আজ সেই মানুষটা বলছে তাকে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে। ড্যাশ 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 ড্যাশ। এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে মানুষটার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে পরি। চোখ দুটো ছলছল করে উঠছে। বারবার চোখের ঘন পাপড়িগুলো চাপতে কান্না আটকানোর চেষ্টা করছে পরি, কিন্তু চোখচোরা কি আর তার কথা শুনে? সব বাঁধ ভেঙে টুপ করে পরির মন আকাশে বৃষ্টি নেমে এলো। পরির কষ্ট প্রকৃতি বুঝি ভাগ করে নিল। পরির সাথে সাথে সেও কেঁদে উঠল। বৃষ্টির মাধ্যমে ঝরে পড়ছে তার কান্নাগুলো। পরি বিড়বিড় করে বলল, আচ্ছা, কালো মেয়েদের কি ভালোবাসতে নেই? তাদের কি কেউ ভালোবাসে না? দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, হাহ পরি, সবার কথা আর কি বলছিস? নিজের মায়ের কাছে যখন মেয়ের থেকে মেয়ের গায়ের রং ম্যাটার করে, বাকি সবার কি দোষ? বলেই চোখ মুছে রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে সোজা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বের হয়ে আসে। অনেক কাজ পড়ে আছে তার কিচেনে। কিচেনের দিকে পা বাড়াতেই চোখ পড়ে তার বিছানার উপর রাখা গিফটের প্যাকেট দিয়ে মোড়ানো বেশ বড়সড় একটি বক্স। পরি ভ্রু কুঁচকে আশেপাশে তাকায়, না, রুমে তো কেউ নেই। ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে। বক্সের কাছে যেতেই চোখে পড়ে বক্সের গায়ে ছোট করে লেখা পরি। নিজের নাম দেখে পরি কিছুটা অবাক হয়ে তাকায় বক্সটার দিকে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেখল। যেহেতু পরির নাম লেখা, তাই কিছু না ভেবে বক্সটা খুলে ফেলল। বক্সটা খুলতেই আরেক দফা অবাক হয় পরি। কয়েক রঙের শাড়ি, শাড়ির সাথে ম্যাচিং করা রেশমি চুড়ি, বেলি ফুলের মালা, আর কিছু অর্নামেন্টস। পরি চোখ দুটো বের হওয়ার উপক্রম। চোখ বড় বড় করে অবাক চোখে তাকিয়ে আছে। শাড়িগুলো পাশের রাখা একটি নীল রঙা চিরকুট। পরি চিরকুটটা হাতে তুলে নিল। চিরকুটে ছোট ছোট অক্ষরে লেখা, শ্যামাবতী, তোমার জন্য। পরি ভাবনায় পরে যায়, তাকে কে এইসব পাঠাবে। পরির ভাবনায় ছেদ পড়ে নিচ থেকে আয়রা বেগমের ডাকে। বক্সটা আলমারিতে রেখে দৌড়ে নিচে চলে যায়। কিচেনে টুকটাক কাজ করছিলেন আয়রা বেগম। পরীকে দেখেই রাগীস্বরে বলে উঠলেন, কি ব্যাপার, কতগুলো কাজ পড়ে আছে কিচেনে, তুই রুমে গিয়ে বসে আছিস? হাতে হাতে সাহায্য তো করতে পারিস। পরি মিমে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি করে নিচ্ছি। তখনই কিচেনে ঢুকল জুলেখা বেগম। আয়রা বেগম বড় ভাবিকে দেখে বলল, ভাবি কিছু লাগবে? জুলেখা বেগম বলল, হ্যাঁ, ছেলেটা সেই কখন কফি চেয়েছিল। আয়রা বেগম পরীকে ধমকে বলল, পরি এভাবে দাঁড়িয়ে রইলি কেন? যা মেহতাবকে কফি দিয়ে আয়। জুলেখা বেগম বলল, আরে থাক না আয়রা, মেয়েটা সারাদিন অনেক খেটেছে, আমি নিয়ে যাচ্ছি। সারাদিন কম কাজ করেনি আয়রা, মেয়েটা একটু রেস্ট নিক। পরি তুই রুমে জামা। আয়রা বেগম গরম চোখে মেয়েকে ইশারা করে বলল, যাচ্ছিস না কেন? পরি ত্রিকড়ি করে জুলেখা বেগমকে জড়িয়ে হেসে বলল, আহ বড় মা, তুমি জানো না পরি কখনো ক্লান্ত হয় না। পরি এখনো সারা রাত কাজ করতে পারবে। আমি 1 মিনিটে কফি বানিয়ে 2 মিনিটে দিয়ে আসবো। তুমি যাও তো। জুলেখা বেগম হেসে উঠে বলল, আচ্ছা, তুই 1 মিনিটে কফি করে 2 মিনিটে মাহতাবের রুমে দিয়ে আসবি। পরি হেসে বলল, ওকে ওকে। আয়রা বেগমের হাতের কাজগুলো শেষ হতেই মেয়েকে উদ্দেশ্য করে বলল, মাহতাবকে কফি দিয়ে খেয়ে নিস। পরি মাথা নেড়ে কফি বানাতে লাগলো। আয়ের বেগম আর কিছু না বলে রুমের দিকে চলে গেল। এই মুহূর্তে তার খুব টায়ার্ড লাগছে। তার সারাদিন অনেক ধকল গেছে। কতদিন পর বাড়ির বড় ছেলে বাড়িতে ফিরেছে। বাড়ির মেয়ের বিয়েতে কানাডা থেকে শিকদার বাড়ির বড় ছেলে মেহতাব শিকদার ফিরেছে। শিকদার মহল খুশিতে মেতে উঠেছে।
শিকদার বাড়ির 3 ছেলে। বড় ছেলে মাহদুর শিকদার, মেজ ছেলে মাহমুদ শিকদার আর ছোট ছেলে মিরাজ শিকদার। শিকদার বাড়ির 2 মেয়ে। বড় মেয়ে সাদিয়া শিকদার আর ছোট মেয়ে সাইদা শিকদার। সাদিয়া শিকদারের 2 ছেলে। সাইদা শিকদারের 1 মেয়ে 1 ছেলে। ছেলে রিজভী চৌধুরী, মেয়ে রেজবা চৌধুরী। শিকদার বাড়ির বড় মেয়ের পরীর বিয়ে আর বড় ছেলে মেহতাব শিকদারের বাড়িতে ফেরায় সবাই আজ একসাথে হয়েছে। শিকদার মহল আজ আনন্দে পরিপূর্ণ। তবে এই আনন্দ কতক্ষণ থাকবে? সবাই যখন জানবে বিয়েটা হচ্ছে না তখন কি হবে? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।